গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভকে শুভ শাশুড়ি মা ঘরে বন্দি করে রেখেছে। আর শুভ তখন বলে আমাকে যেভাবেই হোক ঘর থেকে বেরোতে হবে, না গেলে আদির খুব বড় বিপদ হবে। যেভাবেই হোক আদিকে আমাকে উদ্ধার করতে হবে, আমাকে স্বপ্নাকে কাছে যেতে হবে, স্বপ্নকে বলে আদিকে উদ্ধার করতে হবে। এসব বলে দরজার কাছে যায়, আর দরজার কাছে গিয়ে দরজা বাড়ি দেয় আর বলে এই শিরিন অয়না দরজাটা খোল না একটু তোরা। তা বলে তখন ওই পাশ থেকে মেজমা এসে বলে কে শুভ, তুই এখনো ঘুমাসনি কেন? তখন ও বলে আমার ঘুম আসবে না মেজমা, তুমি একটু দরজাটা খুলে দাও না প্লিজ দাও। তখন ওর মেজমা বলে না রে আমি পারবো না, বড় বৌদি আমাকে খুব বকবে, টাই ঢিস করে দিবে, আমি খুলতে পারবো না, তুই রাগ করিস না। তখন শুভ বারবার করে কাকুতি মিনতি করে প্লিজ একটু খুলে দাও না, তবুও খুলে দেয় না। অন্যদিকে দেখা যায় আদি জেলে বসে আছে। তখন একটা লোক আদিকে উত্তেজিত করার জন্য বলছে আচ্ছা তোমার বউকে কিভাবে তুমি সামলাও, এসব নোংরা কথা বলে। তখন আদি রেগে গিয়ে ওকে মারে, আর পুলিশ সেখানে চলে আসে আর এসে বলে একটা খুন করে এসেছো আবার এখানে এসে মারপিট করছো, তাই বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে তুলে। তখন ওদেরকে বলে তোরা ওখানে গিয়ে চুপ করে বস, ওইসব বলে। তখন আদিকে বলে চুপ করে এখানে বসে থাকো, এসব বলে। তখন আদি রেগে যায়, তবুও চুপচাপ থেকে যায় সেখানে। অন্যদিকে দেখা যায় আদির বাবা আর কাকু অনেক লয়ারের কাছে যায়, কিন্তু কোনো লয়ার ওদের কোনো কেসটাই নিতে চায় না। সবাই বলে কেউ নিব না, সবাই তাই বলে, কিন্তু ওরা ভাবে কিসের জন্য নিচ্ছে না, একটা লয়ারও কি আদিকে ছাড়াবে না, এসব কথা বলে। বারবার করে বলে তুই দেখ না রূপ, তুই দেখ না। তখন রূপ বলে আমার কি টেনশন হচ্ছে না দাদামণি, তাই বলে। অন্যদিকে আকাশ সব লয়ারকে ফোন করে বলে ওর কেসটা না নিতে জেনে। তখন আকাশ বলে এটা একটা সুযোগ আছে মোহনাকে ওর কাছ থেকে দূরে রাখার জন্যে। ও যদি জেল থেকে না বেরোতে পারে তাহলে মোহনা ঠিক নিজেকে সামলে নেবে। এসব ভাবতে যখনই ঘর থেকে বেরিয়ে যেতে যাবে তখনই মোহনা আসে আর এসে বলে দাদা তুই কি কিছু ব্যবস্থা করলি, আদির জাবিরের ব্যবস্থা করলি? তখন ও বলে হ্যাঁ আমি দেখছি, তুই তো জানিস তো দাদা আজ পর্যন্ত তোকে কোনো কথা দিয়ে কথা রাখেনি, এরকম কোনো দিন এসেছে? তখন মোহনা বলে আচ্ছা আমার দাদা যখন কথা দিয়েছে তখন অবশ্যই ও জেল থেকে ছাড়া পাবে, আমার দাদা আমাকে সব কথা শুনে আমার। এসব বলে ওর কাঁধে মাথা দিয়ে শয় আর মনে মনে বলে সরি মোহনা, প্রথমবার তোর কথা আমি মানতে পারবো না। অন্যদিকে দেখা যায় আদির বাড়ির লোকসভায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে কোনো লয়ারকে খোঁজ না পেয়ে। তখন ওর মা বলে কেন পাচ্ছ না তোমরা কোনো লয়ার, কিসের জন্য পাচ্ছ না আমাকে একটু বুঝে বলো তো। ও বুঝতে পেরেছি, টাকার জন্য হচ্ছে না, না কিসের জন্য এটা বলো। তখন ওর বাবা বলে না কিছুর জন্য না, তুমি একটু চুপ করো। তখন ও গয়নাগুলা খুলে ওর স্বামীর হাতে দেয় আর বলে এই নাও আমার গয়নাগুলা বিক্রি করে বড় লয়ারের কাছে যাও। তখন ও বলে যে তুমি এই গয়নাগুলো ধরো তো, তুমি এখন এসব কথা বলো না। ঠিক তখনই ডোনা বাইরে থেকে ছুটে আসে আর বলে তোমরা এদিকে এসব নিয়ে ডিসকাস করছো, আর ওদিকে মিডিয়ার লোক এসে উত্তেজিত করে ফেলেছে, আমি কোনোভাবে ছোটো কাকিমকে ওখানকার রেখে তোমাদেরকে বলতে এসেছি, তোমরা চলো। এসব কথা বলতে থাকে। তখন ওরা বলে ওর বাবা কাকুমণিকে বলে কি করব। ঠিক তখনই সব মিডিয়ার লোকেরা ঘরে ঢুকে চলে আসে। তখন ওরা বলে আপনারা ঘরে কেন ঢুকে আসছেন, এসব বলতে থাকে। আর ওর বাবাকে অনেক প্রশ্ন করে মিডিয়ার লোক, আপনার ছেলে খুন করেছে, আপনারা তো আমেরিকা থেকে সব কিছু ধ্বংস করে এখানে এসেছেন, দেওয়ার কী মনে করছেন? তারপর ওর মায়ের কাছে যায় আর মাকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনার ছেলে খুন করেছে দিয়ে আপনার কীরকম মনে হচ্ছে মা হিসাবে, একটু আমাদেরকে একটু বলবেন, এসব বলে। তখন ওর মা কিছু বলে না, সবার মুখের দিকে তাকিয়ে থাকে। আর ওখানে মোনাকে যে বলে আপনারা একটু যান প্লিজ, আমাদের এখন মেজাজ ভালো না, এসব করে বুঝাতে থাকে। তবুও ওরা কোন দিকে অহনা থাকে না, ঝামেলা কথা শুনতে পায়। তখন বলে ভাবে একবার চল তো দেখে আসি। তখনই ঘর থেকে কিছু একটা আওয়াজ হয়। তখন বলে কি হলো ঘরের ভেতরে? তখন মোহনা বলে না খুলিস না দিদি ভাই, বকবে কিন্তু শুভদি যদি বেরিয়ে যায়, এসব বলে। তখন বলে যে শুভ যদি কিছু হয়ে যায়, ও তো প্রেগনেন্ট, এসব ভেবে চিনতে খুলে। তখন দেখে যে শুভ ঘরে নেই, একটা দরজার কোণে লুকিয়ে দাঁড়িয়ে
আছে। তখন আস্তে আস্তে বেরিয়ে যায়। তখন ওরা বলে, শুভদি তুমি এখানে লুকিয়ে আছো ওখানে? তখন ওরা বলে সরি। তাই বলে ওখান থেকে ওখান থেকে শুভ ও ঘর থেকে বেরিয়ে চলে আসে, এসে নিচের দিকে নেমে আসে। তখন দেখে মিডিয়ার লোকেরা সব বাড়ির লোকেদেরকে ছেঁকে ধরেছে। তখন ও বলে, এই ফাঁকের ফাঁক আমাদেরকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে আমাকে, এসব বলতে থাকে। আর ডোনা তখন বলে, আপনারা কি একবারে মাথা খারাপ? আপনারা কি পাগল? আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের কীরকম ব্যতিব্যস্ত হয়ে উঠেছি? এসব বলতে থাকে মিডিয়ার লোকেরা। ঠিক এইসব কথা বলার সুযোগে শুভ ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্বপ্নাকে বাড়িতে মোহনা পৌঁছে যায়, আর সেখানে গিয়ে স্বপ্নাকে অ্যাটাক করে আর বলে, তুই সব কিছু কাজের গোড়া। তোকে বলেছিলাম যে শুভকে তো দাদার ঘরে পাঠাবি, কিন্তু তুই কেন ওখানে পাঠাতে পারিস নি? ওখানে আদি কি কেড়ে গেল? আমার আদিকে কেন জেলে যেতে হলো? তোর জন্যই সব কিছু হয়েছে। এসব বলতে থাকে। তখন ও বলে যে আমাকে মেরে ফেলে কোনো লাভ নেই, তোমার সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে, আমি জানতাম তুমি এরকম কিছু করবা। এসব বলে। তখন ওকে ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়ার পরে বলে, তুমি এরকম খারাপ মেয়ে আমি জানতাম, তার সব প্রমাণ আমি তুলে রেখেছি। অন্যদিকে শুভ হাঁটতে হাঁটতে যাচ্ছে স্বপ্নার কাছে। তখন স্বপ্না মোহনাকে বলছে, তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনি না, তোমাকে জানি না? আমি শুভর মতো অতটা ভুল আমি করবো না। জানি তুমি বলেছিলে আমার দাদাকে মারবে না, শুধু শুভদিকে আমার দাদা ঘরে পাঠাতে বলেছিলে, কিন্তু তুমি আমার দাদাকে মেরে ফেলেছো, তারপর তোমাকে আমি বিশ্বাস করব? এসব বলতে থাকে। তখন ও বলে, বিশ্বাস করবে না মানে কি করবে? তখনই শুভ এসে কলিং বেল বাজায়। তখন স্বপ্না বলে, কে এসেছে? মোহনা বলে, এত রাতে কে আসলো তুমি দেখো। তাই বলে, আগে ভিতর থেকে দেখবে, তারপরে এখন ঘর খুলবে। তখন একটা ফটো দিয়ে দেখে ওখানকার শুভ দাঁড়িয়ে আছে। তখন এসে বলে, শুভদি চলে এসেছে। তখন মোহনা মাথায় হাত দিয়ে বলে, আমি কী করবো এখন? গিয়ে আলমারিতে লুকিয়ে পড়ে। আর শুভ দরজাটা খুলে দিয়ে শুভকে বলে, তুমি কেন এখানে এসেছো? আমি একটু বেরোবো, আমার দরকার আছে। এসব বলতে থাকে শুভকে।